عروسة النور تاج البدر يبرزها الصبح بدا من طال يا من صليت بكل الأنبياء। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন হৃদয় স্পর্শকারী গজলগুলো। পৃথিবীতে এমন কিছু ইসলামিক গজল রয়েছে যেগুলো অনেক ইমোশনাল এবং এগুলো শুনলে প্রত্যেকটি মুসলমানের হৃদয় গলে যায়। আজ পর্যন্ত আমরা অনেক গজল শুনেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গজল সম্পর্কে জানতে চলেছি যেগুলো পুরো বিশ্বে শোনা হয়ে থাকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ أنت نور الله فجرا جئت بعد এই সকল গজলগুলো এতটাই জনপ্রিয় যে ইউটিউবে গজলগুলোতে বিলিয়ন বিলিয়ন ভিউজ রয়েছে এবং আপনি বলতে পারেন পুরো পৃথিবীর অনেক মুসলিম দেশে এই গজলগুলো শোনা হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এই লিস্টে বাংলাদেশেরও কিছু গজল রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড শোনা হয়ে থাকে। বাবার কাছে হই না কালো আমি কোনদিনই। তো লিস্টে কোন কোন গজল রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে নূরওয়ালা আয়া হ্যায় এই গজলটি। নূরওয়ালা আয়া হ্যায় নূর লেকর আয়া হ্যায়। আয়াত মানেই ভিন্ন কণ্ঠে ভিন্নভাবে। গজলটিতে ভিউ রয়েছে 150 মিলিয়ন। যদিও অরিজিনাল গজলটি আজ থেকে 19 বছর আগের, যেটি গেয়েছেন ফারহান আলী কাদরি এবং ফজিয়া খাদিম ও ইয়াসফিন আজমাল এই গজলটি কভার করে বেশ প্রশংসিত হয়েছে। এরপর রয়েছে মোহাম্মদ আল মুহিতের কণ্ঠে এই গজলটি। এই গজলটি বিশেষ করে ওয়েডিং নাশিদ হিসেবেই পরিচিত। তাছাড়া এই গজলটি সোশ্যাল মিডিয়ার ইসলামিক ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো তারপরে রয়েছে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম। এই গজলটা গেয়েছেন বাংলাদেশের এক পিচ্ছি গায়ক মিরাজউদ্দিন এবং অবাক করার বিষয়টি হচ্ছে গজলটি খুব অল্প সময়েই 200 মিলিয়নের ওপরে মানুষ শুনেছেন, যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয়। এছাড়া এই গজলটি রাজিয়া রিশা নামের একটি মেয়ে কভার করে 50 মিলিয়ন ভিউজ পেয়েছে। এই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিলে আমি ডেডিকেটলি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গজলগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব, তাই আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বুঝে দিতে হবে। এরপরে রয়েছে আসসালামু আলাইকা এই গজলটি। গজলটি গিয়েছেন মাহের জৈন, যিনি বিশেষ করে ইসলামিক গজলের জন্য অনেক জনপ্রিয়। এবং এই গজলটি হচ্ছে 12 বছর আগের একটি গজল। পরবর্তীতে একটি ব্রিটিশ মেয়ে এই গজলটি গেয়ে পুরো পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে। মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবে এই গজলটি মোট 105 মিলিয়ন ভিউজ রয়েছে। তো এরপর রয়েছে মোহাম্মদ নাবিনা। এই গজলটি মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারেক গেয়েছেন। এই ইসলামিক গজলটি পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। এই গজলটি সব থেকে বেশি ব্যবহার হয় মোবাইলের রিংটোন হিসেবে, এমনকি আমার মোবাইলের রিংটোন হিসেবে গজলটি অনেক দিন ছিল। ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক বিখ্যাত গজলটি এবং হামাদা হেলাল নামের এক গায়ক গজলটি কভার করেছেন। এই গজলটির আরো 2টি ফিমেল ভার্সন রয়েছে। একটি গেয়েছেন আয়েশা আব্দুল বাসিত।
এবং আরেকটি গেয়েছেন নাদা শিক্ষা। এই দুইটি ফিমেল ভার্সনই অনেক জনপ্রিয়। তো আয়শা এবং নাদার মধ্যে কোন ফিমেল ভার্সনটি আপনার ভালো লাগে সেটি কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে রহমান ইয়া রহমান। বিখ্যাত এই নাশিদটি গেয়েছেন মিশারি রশিদ। তাছাড়া আমার কাছে সব্বন গ্রুপের কভার করা নাশিদটি ভালো লাগে। যেটি 7 বছরে ইউটিউব থেকে 216 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপরে রয়েছে মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম। এই গজলটি গেয়েছেন ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফ এবং গজলটি আমার পার্সোনালি অনেক ভালো লাগে। সামি ইউসুফের বেশ কয়েকটি গজল পুরো পৃথিবীতে শোনা হয়। সামি ইউসুফের যত ভাইরাল গজল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাওলা ইয়া সাল্লি। এরপরে রয়েছে मैं भी रोजा रखूंगा। এই গজলটি গেয়েছেন পাকিস্তানের দুই গায়ক কাইফ এবং সাইফ। পাকিস্তানের এই দুই গায়কের কণ্ঠে গজলটি বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে এবং এই গজলটির একটি ফিমেল ভার্সন রয়েছে যেটি গেয়েছে একটি পিচ্ছি মেয়ে। এই পিচ্ছি মেয়ের গলায় গজলটি আরো কিউট লাগে। তারপরে রয়েছে আল্লাহু আল্লাহু। এই গজলটি গিয়েছেন পাকিস্তানের কারি ওয়াহিদ আর তার গলায় গাওয়া এই গজলটি অনেক ইমোশনাল একটি গজল যেটি শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তাছাড়া আতিফ আসলামের কণ্ঠে গজলটি কোনো দিক দিয়ে কম নয়। এরপরে রয়েছে আয়শা আব্দুল বাসিতের কণ্ঠে তাসবিহ গজলটি। গজলটি আয়শার কণ্ঠে এতটা ইমোশনাল লাগছে তা আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। এরপর রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। তো এই গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক মাহের জৈন। ইউটিউবে গজলটিতে প্রায় 600 মিলিয়ন ভিউজ রয়েছে এবং পুরো পৃথিবীব্যাপী এই গজলটি অনেক বিখ্যাত। তো এরপর রয়েছে নামাজকে বলো না কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে। এই গজলটি আপনারা অনেকেই শুনেছেন। বাংলাদেশের ব্যাপক ভাইরাল হয়েছে এই গজলটি। গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং গজলটি গেয়েছেন জাহিদুল্লাহ জাহিদ। নামাজ বিহীন পরপারে। মজার ব্যাপার হচ্ছে গজলটিতে বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে 260 মিলিয়নের ওপরে। ফজর কাটে ঘুমের ঘরে। এরপর রয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এটি বেশ কয়েকজন মেয়েরা মিলে গেয়েছে আর আপনারা জানলে অবাক হবেন এই গজলটির ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন। হাসবি রাব্বি গজলটির বেশ কয়েকটি ভার্সন রয়েছে এবং এই গজলটি পাকিস্তানের শিশু শিল্পী আয়াত গেয়েছেন। 4 বছরে এই গজলটিতে মোট ভিউ রয়েছে 1 বিলিয়নের উপরে। তো আপনারা যেমনটা জানেন এই পিচ্ছির গলায় গজলটি কিন্তু অনেক কিউট লাগে। তো গজলটির অরিজিনাল ভার্সন গেয়েছেন ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফ। তো চলুন তার গলাতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ শুনে আসি। ও আল্লাহ দি অলমাইটি আল্লাহু আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। তো গজলটি কার গলায় বেশি ভালো লাগে সেটি কমেন্ট বক্সে জানাবেন। রাব্বি জাল্লাল্লাহ আল্লাহু। তো এরপরে রয়েছে আল্লাহি আল্লাহ কিয়া কারো। আল্লাহি আল্লাহ কিয়া করো দুঃখ
किसी को दिया करो जो পুরো পৃথিবীব্যাপী এই গজলটি অনেক জনপ্রিয় এবং এই গজলটি গেয়েছেন লিবাননের গায়ক মাহের জেইন। তবে এই গজলটি প্রথমবারের মতো গাওয়া হয়েছিল 1975 সালে। আল্লাহি আল্লাহ কিয়া করো বেশ কয়েকটি ফিমেল ভার্সন রয়েছে। এরপরে রয়েছে কনফার্ম জান্নাতি। বিভিন্ন ট্রল ভিডিওতে আপনি কনফার্ম জান্নাতি গজলটি শুনতে পারবেন। বিশেষ করে ফেসবুকে এবং টিকটকে এই গজলটি অনেক ভাইরাল। এরপরে রয়েছে আহারুন আহারুন। এই গজলটি সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল যে এটির বিষয়ে বেশি ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে না। তো এই গজলটি গেয়েছেন ইরাকের একজন বাচ্চা গায়ক এবং তার গলায় এই গজলটি শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এই গজলটির মাধ্যমে ইসলামকে ভালোবাসার কথা বলা হয়েছে। এর পাশাপাশি জিহাদের ডাক দেওয়া হয়েছে। তো যাই হোক, সর্বশেষে আমাদের লিস্টে রয়েছে আলী মৌলা আলী দামদাম। তো আপনারা দেখতেই পেলেন বর্তমান সময়ের বিশ্বের সেরা কয়েকটি ইসলামিক গজল। তো এই গজলগুলোর মধ্যে আপনার ফেভারিট গজল কোনটি সেটি জানাতে ভুলবেন না। আর এইরকম সব ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।